ইউরো ২০২৪ পর্তুগাল ভার্সেস স্লোভেনিয়া রাউন্ড অফ 16। আমরা ফুটবল ভক্তরা তো এই সব খেলা দেখার জন্যই বাঁচি, এই সব ফুটবল ম্যাচই উপভোগ করতে চাই। ম্যাচটা যারা লাইভ উপভোগ করেননি তাদের স্কোরলেস ড্র দেখে মনে হতেই পারে যে ম্যাচটা হয়তো এন্টারটেনিং ছিল না, কিন্তু আমার মতে আপনি হয়তো এইবারের ইউরো সবথেকে সেরা খেলাটা মিস করে গেছেন। আসুন দেখে নিই ম্যাচটায় ঠিক কী কী ঘটেছিল। পর্তুগাল ট্রাইব্রেকারে ম্যাচটি জিতেছে এবং কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে। ফার্স্ট একজনের কথা বলতেই হবে, পর্তুগালের গোলকিপার ডিয়েগো কোস্টা, ম্যাচটার আসল নায়ক। স্লোভেনিয়ার পরপর 3টি ট্রাইব্রেকার সেভ করেছেন। ইউরো ইতিহাসে ট্রাইব্রেকারে কোনো গোল না কনসিড করে কোনো গোলকিপার একবারে ম্যাচটা শেষ করেছেন এমন কেউ এতদিন ছিলেন না। কাল ডিয়েগো কোস্টা নিজের নামটা ইতিহাসের পাতায় লিখিয়ে আসলেন। ম্যাচ শেষে ইন্টারভিউতে পর্তুগালের গোলকিপার ডিয়েগো কোস্টা বলেন, রোনাল্ডোর পেনাল্টিটা সেভ হওয়ার পর আমাদের বিশ্বাস রাখতে হতো, আমরা সেই বিশ্বাস রেখেছিলাম শেষ পর্যন্ত। শেষ শটটা সেভ করলাম, তখন আমার মনে হচ্ছিল যে এটা আমাকে করতেই হবে, এমনটা বলছেন পর্তুগালের গোলকিপার ডিয়েগো কোস্টা। কোন সেভের কথা বলছেন আসুন আমরা একটু জেনে নিই। আমার পার্সোনালি মনে হয় এই সেভটা ম্যাচের টার্নিং পয়েন্ট পর্তুগালের জন্য। ম্যাচটা আসলে ট্রাইব্রেকারে পর্তুগাল জেতেনি, পর্তুগাল ম্যাচটা জিতেছে এই সেভটায়। বেঞ্জামিন চেস্কো একটা 1v1 সিচুয়েশন পেয়ে যান ম্যাচের 114 মিনিটে পেপের একটা ভুল থেকে, কিন্তু পর্তুগালের গোলকিপার ডিয়েগো কোস্টা সেটা একক দক্ষতায় বাঁচিয়ে দেন এবং পর্তুগালকে ট্রাইব্রেকার অবধি নিয়ে যায়। ফুটবলে এরকম ম্যাচ ডিসাইডিং সেভ আমরা আগেও অনেক দেখেছি এবং ভবিষ্যতেও আরও দেখব আশা রাখছি। রিসেন্ট মেমোরিতে আপনি মনে করে দেখতে পারেন এরকমই একটা সেভ এমিলিয়ানো মার্টিনেজ 2022 বিশ্বকাপে দিয়েছিলেন এবং লিওনেল মেসিকে বিশ্বকাপটা জিতিয়েছিলেন। তার একটু আগে 2010 বিশ্বকাপ ফাইনাল ইকেল ক্যাসিয়াসও কিন্তু এরকম একটা 1:1 সেভ দিয়েছিলেন আরিয়েন রবিনের বিপক্ষে, যেখানে স্পেন বিশ্বকাপ ফাইনালটি জিতেছিল। এই ছবিটি দেখুন, ক্রিস্টিয়ানো রোনাল্ডো কাঁদছেন না, এটা কিন্তু ম্যাচ শেষের ছবি নয়। আপনি যদি খেলাটা দেখেন আপনি জানবেন এটা এক্সট্রা টাইমের হাফ টাইমের ছবি। ম্যাচের এক্সট্রা টাইমে ফার্স্ট হাফে 104 মিনিটে পর্তুগাল একটি পেনাল্টি পায়, আর পেনাল্টিটা যথাযথভাবে পর্তুগাল ক্যাপ্টেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো নিতে যান, কিন্তু পেনাল্টিটা সেভ করে দেন স্লোভাকিয়ার ক্যাপ্টেন ওয়ান ওব্ল্যাক। তারপর হাফ টাইমের বাঁশি বাজে এবং রোনাল্ডো কান্নায় ভেঙে পড়েন। এটা কোন রোনাল্ডো, যেই রোনাল্ডোকে আমরা এতদিন দেখে এসেছি তিনি আত্মবিশ্বাসের দিক থেকে যে কোনো অ্যাথলেটের থেকে এগিয়ে, 5বার ব্যালন ড'র জয়ী, 5বার চ্যাম্পিয়ন লিগ জয়ী, টপ ইন্টারন্যাশনাল গোল স্কোরার, আরও কত কত রেকর্ড তার কাছে। এবং এই কম্পিটিশন যেটা তিনি এখন খেলছেন সেটাও তিনি 2016 সালে জিতে এসেছেন। হাজার হাজার রেকর্ড গড়া ক্রিস্টিয়ানো রোনাল্ডো 39 বছর বয়সী এই একটা মানুষ যে এতটা ইমোশনাল হয়ে যাবেন তার দেশের জন্য, তা সত্যি আমাদের শেখায় ফুটবল এমনটাই। 39 বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনাল্ডো, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফুটবলার অফ অল টাইম, আর্গুয়েবলি দ্য গ্রেটেস্ট ফুটবলার অফ অল টাইম। তিনি যে একটা পেনাল্টি মিসের পর এতটা ইমোশনাল হয়ে যাবেন নিজের দেশের জন্য, তা সত্যিই দেখায় তার দেশের জন্য তার প্যাশনটা কতটা, তার খেলার প্রতি তার প্যাশনটা কতটা। আমার মনে হয় যে ফুটবল আমাদের যেই আবেগটা দেয়, যেই এক্সপিরিয়েন্সটা দেয়, তা হয়তো পৃথিবীর আর কোনো কিছুই বা কোনো স্পোর্টসই দিতে পারবে না। যাই হোক, শেষ হাসিটা আবারও সেই ক্রিস্টিয়ানো রোনাল্ডোই হাসলেন এবং পর্তুগাল ম্যাচটি জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে, যেখানে তাদের প্রতিপক্ষ ফ্রান্স। যাওয়ার আগে একটা কথা অবশ্যই বলতে চাই, আপনি যদি সত্যিকারের ফুটবল ফ্যান হয়ে থাকেন তবে কোনো অ্যাথলিটের বা কোনো স্পোর্টস পার্সনের এরকম কান্নার ছবি নিয়ে, সেটা ক্রিস্টিয়ানো রোনাল্ডোই হোক না কেন বা 2016 সালে লিওনেল মেসির ছবিই হোক না কেন, ট্রল করাটা একদম জঘন্যতর কাজ। সেটা একদমই করবেন না, তাহলে অন্তত নিজেকে ফুটবল ফ্যান বলে দাবি করবেন না।